আচ্ছা, তোমরা কি আমার মতো সত্যি কথা কেউ বলতে পারবে? আমি জানি কেউ বলতে পারবে না। মানে অনেকের বলার সাহসই নেই, কারণ অনেকে ভাববে সেটা বললে লোকে কি ভাববে, লোকে কতটা নিচু মানুষের ভাববে, কতটা খারাপ ভাববে। কিন্তু দেখো, আমি ওসব ভাবিই না। আর আমি যেটা খাচ্ছি সেটা বলতে আমার লজ্জা কোথায় বলো? আমার তো একদমই লজ্জা নেই, কারণ আমি যেটা খেতে পারছি সেটা কেন বলতে পারবো না, তাই না বলো? ওই জন্য দেখো, তোমাদের দাদাভাই চিকেন এনেছিল সকালে, সেটা তো দুপুরে রান্না করেছি। আর এই দেখো, এটা রাতেবেলা মিটের স্টমাক। তো এটা হচ্ছে তোমার মিটের স্টমাক আনতে, মানে এখন তোমাদের দাদাভাই চিকেন টিকেন আনলেই আমি বলি আলাদা করে মিটের স্টমাক নিয়ে আসবে। এইটা না আলু দিয়ে একদম মাখা মাখা করে কষিয়ে রান্না করলে কী যে দারুণ লাগে খেতে, মানে যারা খায় তারাই একমাত্র বোঝে। আমি তো মেটেটা একদম পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়ির সবাই মেটে ভালো খায়। আর এমনি স্টমাক, গলা এসব খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই ঠ্যাংটা খেতে পছন্দ করে না, ওই জন্য ঠ্যাংটা আনতেই চায় না, বলে আমার ঘৃণা লাগে। তবে হ্যাঁ, একদিন কিন্তু একটা দিয়েছিলাম, বলছিল একটু একটু মোটামুটি ভালোই লাগে আর কি। যাই হোক, মেটের স্টমাকটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলছি, এই দেখো, আলুটা কিন্তু আগে থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আলুটা মোটামুটি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এমন ভাজা ভেজেছি না ছাবা তেলে, পুরো একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আচ্ছা করে মাংসটাও কষিয়ে নিলাম। সত্যি কথা বলছি, এই মেটের স্টমাকে তরকারিটা না রুটি লুচি দিয়ে দারুণ লাগে, সব কিছু দিয়েই ভালো লাগে। তবে তোমাদের দাদাভাই বললো একটু রুটি করতে, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য আবার একটু রুটি করতে হবে। আর রুটি দিয়েই সে খাবে। আর এই দেখো, আমার মেটের স্টমাকের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। আর সত্যি কথা বলছি, এই রান্নাটা না দারুণ স্বাদ হয় খেতে, জানো? যে যে খাওনি একবার ট্রাই করো। এবার অনেকে ডায়লগ মারবে এইসব আমরা খাই না, আসলে খেলেও তো বলার বুকের পাটার সাহস নেই না, বুকের পাটার সাহস থাকা দরকার না, সেটাই আসল কথা। যাই হোক, আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর কে কে খাও সেটা অবশ্যই বলো। আমি জানি কেউ বলতে সাহস পাবে না, এই ব্যাপারে আমি গ্যারান্টি। যাই হোক, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।